صلى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم: الدين النصيحة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله الحمد لله। আল্লাহ তাআলার লাখো করোড় শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনি মুবারক মজলিসে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, তার মহান দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। হে আমার প্রিয় ভাইরা, আজকের এই প্রোগ্রাম আমাদের এ বছরের মাসিক প্রোগ্রামের ধারার শেষ প্রোগ্রাম। আগামী মাস শুধু জিম্মাদার সাথীদেরকে নিয়েই খুশুসি একটা মজলিস আছে, আর এর পরেই নভেম্বরের শুরুতে 7, 8, 9 তারিখেই আমাদের বার্ষিক মাহফিল। তো এই বছরের ধারাবাহিকতার এটাই শেষ মাসিক প্রোগ্রাম। আল্লাহ আমাদের আজকের মাসিক দ্বীনি মজলিসকে, দ্বীনি মাহফিলকে আল্লাহ কবুল করেন। যেহেতু এবছরের শেষ মাহফিলের আগে এখানে একসাথে আর পাওয়ার না, এই জন্য আজ আপনাদের খিদমতে খুব গুরুত্বের সাথে কয়েকটা কথা আরজ করব। আল্লাহ কথাগুলি আমাদের সকলের উপকারে কবুল করেন। হে আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে আমরা কেউ আসি নাই, আমাদেরকে আনা হয়েছে। যদি আসা হতো তো আমার যা মন চাইতো আমি তাই করতাম, সেভাবেই করতাম। কারণ আমি আসছি, যা আমার মন চায় আমি করতে পারি। কিন্তু যেহেতু আমি আসি নাই, আমাকে কেউ আনছেন, অতএব আমার নিজের মন মতো চলার কোনো সুযোগ নাই। যিনি আনছেন তার চাওয়াই আমাকে চলতে হবে। কথাটা আবার দোহরায়, এই পৃথিবীতে আমরা কেউ আসি নাই, আমাদেরকে আনা হয়েছে। যদি আসা হতো তো নিজের মন মতো চলার সুযোগ হতো। যখন আসি নাই তো আমার মন মতো চলার কোনো সুযোগ আমার নাই। যিনি আমাকে আনছেন তার চাওয়াতেই আমাকে চলতে হবে। আমাদেরকে কে আনছেন? তো আল্লাহ চাহি জীবন, রব চাহি জীবন, আমাকে গ্রহণ করতে হবে। মন চাহি জীবন, দিল চাহি জীবন ছাড়তে হবে। রব চাহি জীবন, আল্লাহ চাহি জীবন, আমাকে গ্রহণ করতে হবে। যখন কোনো মানুষ নিজের চাওয়াকে বিসর্জন দেয়, নিজের চাওয়াকে কুরবানি করে, আর যে মাওলা তাকে আনছেন সেই মাওলার চাওয়াই সে চলতে শুরু করে। নিজের চাওয়া বলতে কোনো চাওয়া নাই, আমার চাওয়া যা আমার মাওলার চাওয়া।
আমার পছন্দ, যা আমার মাওলার পছন্দ। যখন কোনো মানুষ নিজের পছন্দকে মেটায়, নিজের চাওয়াকে মেটায়, তো এই মানুষটা আখিরাতে যখন পৌঁছবে, দুনিয়াতে যেহেতু তার সমস্ত চাহিদাকে সে মিটিয়েছিল, আজ আখিরাতের জীবনে সে যা চাবে আল্লাহ তার সমস্ত চাওয়া পুরা করবে। শুধু তার চাওয়া না, সে যা ভাববে, ভাবনা এখনো বলে পারে নাই, চেয়ে পারে নাই, শুধু মনে মনে ভাবতেছে, আল্লাহ তার ভাবনা তার সামনে এনে দিবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমার চাইতে দেরি, পাইতে দেরি হবে না, ভাবতে দেরি, মিলতে দেরি হবে না। শুধু আজ তোমার চাওয়াকে কুরবানি করো, মিটাও। মন চাহি জীবন ছাড়ো, রব চাহি জীবন গ্রহণ করো। মনে রেখো, এই পৃথিবীতে তুমি আসো নাই, তোমাকে আনা হয়েছে। যদি আশা হতো তো নিজের চাওয়াই চলার সুযোগ হতো। যখন আমি আসি নাই, তো আমার চাওয়াই চলার কোনো সুযোগ আমার নাই। যিনি আমাকে আনছেন তার চাওয়াতেই আমাকে চলতে হবে। আনছেন কে? তো আল্লাহ চাহি জীবন গ্রহণ করো, রব চাহি জীবন গ্রহণ করো। শোনো, তুমি তোমার নিজের চাওয়াকে যদি মিটিয়ে মাওলার চাওয়াকে চাওয়া বানাইতে পারো, নিজের পছন্দকে বিসর্জন দিয়ে মাওলার পছন্দকে পছন্দ বানাইতে পারো, আখিরাতে যখনই তুমি পা রাখবে, সারাটা জীবন তোমার চাওয়াকে যে মিটিয়েছ, পছন্দকে যে বিসর্জন দিয়েছ, আজ তুমি যা চাবে প্রতিটি চাওয়াই তোমার কবুল করা হবে। শুধু চাওয়া না, যা কিছু তুমি ভাববে, তোমার প্রতিটি ভাবাই মাওলা পূরণ করবে। কতই না লোভনীয় ওই জীবন, যে জীবন চাওয়া না, ভাবার সাথেই মিলে যাবে। আল্লাহ সেই কল্পনাতীত আখিরাতের জীবন আমাদেরকে নসিব করে। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় কেন পাঠিয়েছেন? এর উত্তর, যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন সেই আল্লাহ নিজেই শুনিয়েছেন। কোরআন এক জায়গায় মানুষ সৃষ্টির উদ্দেশ্য উল্লেখ করছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের সৃষ্টির উদ্দেশ্য আমরা যেন সবাই আল্লাহর অনুগত হয়ে যায়। কার অনুগত হবে? মনের না আল্লাহ, বন্ধুর না আল্লাহ, সমাজের না আল্লাহ, দলের না আল্লাহ, দেশের না আল্লাহ, পৃথিবীর কারুর না আল্লাহ। মনে রেখো, এই জীবন আমার পরিবার থেকে পাওয়া না, এই জীবন আমার সমাজ থেকে পাওয়া না, এই জীবনটা আমার দল থেকে পাওয়া না, এই জীবন পৃথিবীর কারুর থেকে পাওয়া না। জীবন যে মাওলার থেকে পাওয়া। মনে রেখো, জীবন যখন পরিবার থেকে পাওয়া না, তুমি পরিবার কেন্দ্রিক মানুষ হতে পারো না, সমাজ কেন্দ্রিক মানুষ হতে পারো না, তুমি দল কেন্দ্রিক মানুষ হতে পারো না। তোমার জীবন যে মাওলার থেকে আসা, সেই মাওলা কেন্দ্রিক মানুষ বনে যাও, মাওলার অনুগত হও। এতটা অনুগত, এতটা অনুগত, এতটা অনুগত, তুমি তোমার পুরা অস্তিত্ব নিয়ে যেন মাওলা কেন্দ্রিক মানুষ। ভাবনাতেও তুমি মাওলা কেন্দ্রিক, তোমার বলাতেও মাওলা কেন্দ্রিক, তোমার সিদ্ধান্ত নেওয়াতেও মাওলা কেন্দ্রিক, তোমার সব কিছুতে তুমি মাওলা কেন্দ্রিক মানুষ বনে যাও। জীবন যখন পৃথিবীর কারুর থেকে পাওয়া না,
এই পৃথিবীর কারুর হয়ে জীবন চালানোর কোনো সুযোগ নাই। জীবন যার থেকে পাওয়া সেই মাওলার অনুগত মানুষ হয়ে চলা। যখন কোন মানুষ তার সৃষ্টির এই লক্ষ্যকে পুরা করল, সে তার সৃষ্টির উদ্দেশ্যে উত্তীর্ণ হল। তাই সে যখন সৃষ্টির লক্ষ্যে উত্তীর্ণ হল, কোরআন তার ব্যাপারে ঘোষণা করতেছে, তোমার জীবন শুধু সফল না, তোমার জীবন চূড়ান্ত সফলতা অর্জনকারী জীবন। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقد فاز فوزا عظيما। তোমার সৃষ্টির উদ্দেশ্যে তুমি যখন উত্তীর্ণ হয়েছ, আল্লাহর অনুগত মানুষ হয়েছ, তো শোনো, তুমি তোমার জীবনে তুমি সার্থক হয়েছ, তোমার জীবনে তুমি সফল হয়েছ। শুধু সফল না, তোমার স্রষ্টা বলতেছে তুমি চূড়ান্ত সফলতা অর্জন করতে সক্ষম হয়েছ। فقد فاز فوزا عظيما فقد فاز فوزا عظيما। তো এই পৃথিবীতে আমরা আসি নাই, আমাদেরকে আনা হয়েছে। যদি আশা হতো, মন চাহি চলার সুযোগ হতো, যখন আমি আসি নাই, আমার চাওয়াই চলার কোনো সুযোগ নাই। যিনি আমাকে আনছেন তার চাওয়াতে আমাকে চলতে হবে। আনছেন কে? আল্লাহ। চাহি জীবন আমাকে গ্রহণ করতে হবে। গ্রহণ করলে লাভ কি হবে? এ জীবন সফলতার চূড়ান্তে পৌঁছবে। এ জীবন নিজের চাওয়াকে বিসর্জন দিয়ে আল্লাহর চাওয়াকে চাওয়া বানাবে, নিজের পছন্দকে মিটিয়ে আল্লাহর পছন্দকে পছন্দ বানাবে। আখিরাতে তার সমস্ত চাওয়া পূরণ করা হবে, সমস্ত পছন্দকে পূরণ করা হবে, এমনকি তার প্রতিটি ভাবনাকেও পুরা করা হবে। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে কেন আনছেন এই আলোচনা করতে? কোরআন দুই জায়গায় দুইটা কথা বলছেন। এক নম্বর, তুমি অনুগত হয়ে যাও। কোন ক্ষেত্রে? জীবনের সব ক্ষেত্রে। বলাতে আল্লাহর অনুগত হয়ে বলো, দেখাতে তোমার মালিকের অনুগত হয়ে তুমি দেখো, শ্রবণে মাওলার অনুগত হয়ে শোনো, ভাবাতে মাওলার অনুগত হয়ে ভেব, বিশ্বাসে মাওলার অনুগত হয়ে বিশ্বাস রেখো, ইবাদত বন্দেগীতে মাওলার অনুগত হয়ে থেকো, লেনদেন আয় রোজগারে মাওলার অনুগত হয়ে থেকো, আচার আচরণ সমাজ সামাজিকতাতে মাওলার অনুগত হয়ে থেকো। তোমার জীবনের সব ক্ষেত্রে, তোমার ব্যক্তি জীবনে, তোমার পারিবারিক জীবনে, তোমার সামাজিক জীবনে, তোমার রাষ্ট্রীয় জীবনে, তোমার সাথে সম্পৃক্ত পৃথিবীর যে স্থানে আসুক না কেন, প্রতিটি স্থানে তুমি তোমার মাওলার প্রতিনিধি হয়ে, মাওলার অনুগত হয়ে কাজকে আঞ্জাম দেওয়ার চেষ্টা করো। وما خلقت الجن والإنس إلا ليعبدون। সৃষ্টির এক নম্বর উদ্দেশ্য, তুমি অনুগত কার? আল্লাহ দেখতে চান। যিনি তোমাকে সৃষ্টি করছেন, তুমি তার অনুগত না গায়রুল্লাহর অনুগত? যিনি তোমাকে রিজিক দিতেছেন, তুমি কি তার অনুগত না অন্যের অনুগত? আরে তুমি তোমার জীবনে মাওলার এতটা অনুগত হবে, বাঁচবে তো আল্লাহর হয়ে বাঁচবে, মরবে তো আল্লাহর হয়ে মরবে। বাঁচবে তো আল্লাহর হয়ে বাঁচবে, মরবে তো আল্লাহর হয়ে মরবে। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لله رب العالمين। বাঁচবে তো আল্লাহর হয়ে বাঁচবে, মরবে তো আল্লাহর হয়ে মরবে, যা করবে আল্লাহর হয়ে করবে, এক মাওলা কেন্দ্রিক হয়ে চলবে। হে আমার প্রিয় ভাই,
এটা হলো সৃষ্টির 1 নম্বর উদ্দেশ্য। 2 নম্বর, এই পৃথিবীতে তুমি কি একা থাকো? না, তোমার সাথে তোমার একই বাবা মায়ের সন্তান, হযরতে আদম হাওয়ার সন্তান, গোটা মানব জাতি যারা তোমার ভাইয়ের সমতুল্য, তাদের ভিতর দিয়ে তুমি বসবাস করো। বলো, তুমি কি একা না সমস্ত মানুষের ভিতরে থাকা? আল্লাহর সৃষ্টি এই মানব জাতির ভিতরেই তো তুমি থাকো। মনে রেখো, তোমার এই জীবন শুধু তুমি আল্লাহর অনুগত হয়ে থাকবে এতটুকু না, বরং তোমার এই জীবন একদিকে এক নম্বরে তুমি আল্লাহর অনুগত যেমন হবে, তোমার চেষ্টা থাকবে, তোমার ফিকির থাকবে, তোমার মেহনত থাকবে আল্লাহর প্রতিটি সৃষ্টিকে, আল্লাহর সৃষ্টি প্রতিটি মানুষকে আমি আল্লাহর অনুগত মানুষ বানাবো। কোরআন এই দ্বিতীয় আলোচনা করতেছেন, কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বসেরা জাতি। কিসের ভিত্তিতে? তুমি শুধু একা কি আল্লাহর অনুগত হবে এর জন্য একে কেন্দ্র করে না। কুনতুম খায়রা উম্মাহ কেন? উখরিজাত লিন-নাস, উখরিজাত লিন-নাস, তুমি এই উম্মতের সেরা উম্মত, সেরা জাতি তোমরা, তোমাদেরকে আনা হয়েছে গোটা মানব জাতির কল্যাণে, গোটা মানব জাতির জন্য, গোটা মানব জাতির জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিল মুমিনিন বলে নাই, উখরিজাত লিন-নাস, সমস্ত মানব জাতির কল্যাণে তোমাদেরকে আনা হয়েছে। তুমি আসো নাই, তোমাকে আনা হয়েছে। মনে রেখো, তুমি আসো নাই, তোমাকে আনা হয়েছে। কি জন্য? গোটা মানব জাতির কল্যাণে, গোটা মানব জাতির কল্যাণে তোমাকে আনা হয়েছে। ভুলো না, মানব জাতির কোন কল্যাণ? দুনিয়ার এই খাওয়া পাওয়া এই সমস্ত কল্যাণ না, এগুলোও কল্যাণ, কিন্তু এগুলো কল্যাণ কামনার ধারায় 2 নম্বর স্তরের কল্যাণ কামনা। তোমার সৃষ্টির 1 নম্বর উদ্দেশ্য মানুষের কল্যাণ কামনার বিবেচনাতে, আখিরাতের দৃষ্টিতে তুমি মানুষের কল্যাণ কামনা। মানুষের কল্যাণে তোমাকে আনা হয়েছে। কোন কল্যাণ? কোরআন শোনাইতেছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়া তু'মিনুনা বিল্লাহ। মানুষকে সৎ কাজের আদেশ দিবে, মন্দ কাজের নিষেধ করবে, আর ঈমানের সাথে তোমরা চলার চেষ্টা করবে। এই উদ্দেশ্য নিয়ে এই ধারাতে তুমি মানব জাতির কল্যাণে আসবে, এই উদ্দেশ্যেই তোমাকে এই দুনিয়ায় আনা হয়েছে। হে আমার প্রিয় ভাইয়েরা, বলেন, এই চোখ, এই চোখ এর মালিক আমি না আমার আল্লাহ? যদি এই চোখের মালিক আমি হতাম, এই চোখ শুধু আমার কল্যাণে সীমাবদ্ধ হওয়ার সুযোগ ছিল। যখন এই চোখের মালিক আমি না, এই চোখ শুধু আমার কল্যাণে সীমাবদ্ধ হতে পারে না। এই চোখ যখন আমার মাওলার দেওয়া, এই চোখের সফল ব্যবহার, এই চোখ তোমার মাওলার অনুগত চোখ বানাও, মাওলার সৃষ্টির কল্যাণে ব্যবহার করা চোখ বানাও। বলো, এই জবানের মালিক তুমি না আল্লাহ? যদি এই জবানের মালিক তুমি হতে, এই জবানের মালিক যদি আমি হতাম, এই জবান শুধু আমার কল্যাণে সীমাবদ্ধ করার সুযোগ ছিল। কিন্তু জবানের মালিক যখন আমি না, তো এই জবান শুধু আমার কল্যাণে সীমাবদ্ধ হতে পারে না। এই জবানের সার্থক ব্যবহার, এই জবানের যিনি মালিক, জবান যেন তার অনুগত জবান হয়, আর ওই মালিকের গোটা সৃষ্টির কল্যাণে ব্যবহৃত জবান যেন হয়। বলো, এই মেধার মালিক কি তুমি না আল্লাহ?
যখন এই মেধার মালিক আমি না, তো এই মেধা শুধু আমার কল্যাণে সীমাবদ্ধ হতে পারে না। এই মেধার সার্থক ব্যবহার, এই মেধাকে তুমি তোমার মালিকের অনুগত বানাও, আনুগত্যে ব্যবহার করো, তার গোটা সৃষ্টির কল্যাণে ব্যবহার করো। এইভাবে ভাবতে থাকো, তোমার গোটা অস্তিত্বের প্রতিটি দিক, প্রত্যেকটা দিকের মালিকানা তোমার মাওলার পাবে। একটার মালিক তুমি না, যখন এর কোনটার মালিক আমি না, তো এইগুলো শুধু আমার কল্যাণে, আমার পরিবারের কল্যাণে, সীমিত পরিসরের কল্যাণে কোনোদিন হতে পারে না, পারে না, পারে না। যখন এগুলির মালিক আমার আল্লাহ, এর সার্থক ব্যবহার তোমার মালিকের আনুগত্যে ব্যবহার করো, তার গোটা সৃষ্টির কল্যাণে তুমি ব্যবহার করো। তোমার চোখ মাওলার অনুগত বানাও, মাওলার সৃষ্টির কল্যাণে ব্যবহার করার চোখ বানাও। তোমার জবান মাওলার অনুগত জবান বানাও, গোটা সৃষ্টির কল্যাণে ব্যবহার করা জবান বানাও। তোমার মেধাকে মাওলার অনুগত মেধা বানাও, গোটা সৃষ্টির কল্যাণে তোমার মেধাকে ব্যবহার করা মেধা বানাও। তোমার গোটা অস্তিত্বকে মাওলার অনুগত বানাও, গোটা সৃষ্টির কল্যাণে ব্যবহার করার বানাও। যখন কোন মানুষ একই সাথে সে নিজেও অনুগত আর সমস্ত মানুষকে, গোটা সৃষ্টি জগৎকে আল্লাহর অনুগত বানানোর এক স্বপ্ন বাঁধে, এক সংকল্পবদ্ধ হয়, এক ফিকির শুরু করে, এক আজম শুরু হয়, এক হিম্মত শুরু হয়, কদম বাড়ে, কোমর বাঁধে, সামনে বাড়ে, এই মানুষটাই হলো এই জমিনে খলিফাতুল্লাহ ফিল আরদ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে নিজের অস্তিত্ব দিয়ে আল্লাহর অনুগত আর সমস্ত মানব জাতিকে আল্লাহর মানুষ বানানোর জন্য অঙ্গীকারবদ্ধ, সংকল্পবদ্ধ, কোমর বাঁধে, সামনে বাড়ে, নিজেকে কোরবান করে, এর জন্য ঘাম ঝরায়, এর জন্য কোরবানি দিতে দিতে যদি জীবনটাও দেওয়া লাগে জীবনটাও দিয়ে দেয়। এই মানুষটাই হলো খলিফাতুল্লাহ ফিল আরদ, যে নিজেও আল্লাহর অনুগত আর সমস্ত মানব জাতিকে আল্লাহর অনুগত বানানোর জন্য তার চোখের পানি ঝরে, তার পরিকল্পনা চলতে থাকে, আর তার পারকতাই যতটুকু অতটুকু হাত পা নাড়াইতে থাকে। দুয়ার মধ্যে কোনো কৃপণতা রাখে না, পরিকল্পনায় সে ব্যাপক থেকে ব্যাপকতর হওয়ার চেষ্টা করে, আর তার সাথে যতদূর হাত পা নাড়ানো সে কোনো কমতি করে না। হে আমার প্রিয় ভাইরা, যখন কোনো মানুষ একদিকে আল্লাহর অনুগত, গোটা অস্তিত্বে তার জীবনের প্রতিটি সেক্টরে, প্রতিটি স্থানে তার সাথে সম্পৃক্ত প্রতিটি জায়গাতে একদিকে সে আল্লাহর অনুগত আর সব দিক দিয়েই সে মানুষকে আল্লাহর মানুষ বানানোর জন্য পরিকল্পনাবদ্ধ, অঙ্গীকারবদ্ধ, ফিকির মেহনতে সে তার ঘাম ঝরাইতে থাকে, রাত জাগতে থাকে, সে এই টেনশনেই টেনশন করতে থাকে আর পারকতা অনুপথে হাত পা ছড়াইতে থাকে। এই মানুষটাই হলো এই জমিনে আল্লাহর পক্ষে আল্লাহর প্রতিনিধি, খলিফাতুল্লাহ ফিল আরদ। আল্লাহ আমাকে, আমাদের সকলকে সৃষ্টির এই লক্ষ্যে উত্তীর্ণ সফল মানুষ হওয়ার তৌফিক দান করেন। হে আমার প্রিয় ভাইরা, যখন কোনো মানুষ এই সৃষ্টির কল্যাণে নিজে ভাবতে শুরু করে, এই ফিকির কতটা দামি হাদিস দ্বারা বুঝে আসে। অল্প সময়ের ফিকির রাত কে রাত ইবাদত বন্দেগী থেকেও দামি হতে পারে, মাস কে মাস ইবাদত থেকেও দামি হতে পারে, যুগ কে যুগ ইবাদত বন্দেগী থেকেও দামি হতে পারে।
এই রেওয়ায়াত নির্দিষ্ট কিছু রেওয়ায়াত জয়ীফ, কিন্তু মূল বক্তব্য বাস্তব। এটা হলো ফিকিরের স্তর অনুপাতে। অনেক সময় মানুষের ফিকিরকে আল্লাহ এমন ভাবে কবুল করে যে অল্প সময়ের ফিকির কাজকে যেন একদিন আগায় দেয়। তো এই অল্প সময়ের ফিকির একদিনের ইবাদতের ভিত হলো, তো একদিনের ইবাদতের সমপরিমাণ দামি হয়ে গেল। কারণ এই ফিকির আমল একদিন বাড়িয়ে নেওয়ার মাধ্যম হয়েছে, আর মাধ্যম ওই পরিমাণ নেকি রাখে যে পরিমাণ কাজ নেকি রাখে। হে আমার প্রিয় ভাই, কখনো ফিকির এমন হয় কিছু সময়ের ফিকির কোন দিনই কাজকে 100 বছর আগায়। তো অল্প সময়ের ফিকির 100 বছরের ইবাদত বন্দেগীর ভিত হলো এই অল্প সময়ে 100 বছরের ভিত হওয়া অল্প সময়ের ফিকির 100 বছরের ইবাদত বন্দেগীর মর্যাদা রাখে। অনেক সময় অল্প সময়ের ফিকির তার প্রভাব শতাব্দী দর শতাব্দী পর্যন্ত চলতে থাকে। যে অল্প সময়ের ফিকিরের বরকত শতাব্দী দর শতাব্দী পর্যন্ত চলতে রয়েছে, এই অল্প সময়ের ফিকিরের বারাকাত নাতায়েজ শতাব্দী দর শতাব্দী ইবাদত বন্দেগী করার সমপরিমাণ মূল্য রাখে। এক মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির ফিকির আসছে, লক্ষ্য করেন, এক জীবন না, 1000 জীবন না, লাখো জীবন না, পৃথিবীর এক মেরু থেকে আর এক মেরু পর্যন্ত অসংখ্য অগণিত জীবন দিনওয়ালা জীবন বনতে শুরু করছে। যে ফিকিরের বরকতে দুনিয়ার এক মেরু থেকে আর এক মেরু পর্যন্ত লাখো লাখো জিন্দেগিতে, অসংখ্য অগণিত জিন্দেগিতে জান্নাতি বাতাস শুরু হলো, ওই ফিকিরের মূল্য কি বলবে? এই লাখো লাখো জিন্দেগি, এই প্রায় 150 বছরের লাখো লাখো মানুষের আমালের নেকি আর ওই ফিকিরের নেকি সমান ওজন রাখে। হযরত মাওলানা মোহাম্মদ কাসিম নানতবী হুজ্জতুল ইসলাম হযরত কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহির ফিকির আছে। কোথায় সেই দারুল দেওবন্দ? এক গ্রাম বস্তি, বাস জীর্ণ শীর্ণ অবস্থায় মাদ্রাসা শুরু হয়েছে, কিন্তু এক ফিকির ছিল, এক জ্বলন ছিল, আল্লাহ কবুল করছেন সেই জ্বলন আর ফিকির আজ এই এশিয়া মহাদেশ বিশেষভাবে, বরং সারা দুনিয়া জুড়ে, দুনিয়ার প্রান্তে প্রান্তে পর্যন্ত আজ দারুলের শাখা প্রশাখা চারিদিকে যেন আলো ছড়াইতেছে। এই যে মাদ্রাসাগুলি, এই কোরআন ও হাদিসের মাদ্রাসাগুলি, আজ তো আলহামদুলিল্লাহ এমন এলাকা আছে অলিতে গলিতে আল্লাহ এই মাদ্রাসার আলো ছড়াইতেছে। ঢাকাতে এমন দৃশ্য দেখে খুশি লাগে, একই বিল্ডিং এ নিচতলা এক মাদ্রাসা, দ্বিতীয় তলা আর এক মাদ্রাসা, তৃতীয় ফ্লোর আর এক মাদ্রাসা। এমনও দেখছি একই ফ্লোরের এ পাশের ইউনিটে ভিন্ন মাদ্রাসা, এ পাশের ইউনিটে আর একটা মাদ্রাসা। শুরু হয়েছিল সামান্য জীর্ণ শীর্ণ অবস্থায়, কিন্তু ফিকির ছিল দিল জোড়া ফিকির, ফিকির ছিল দুনিয়া জোড়া ফিকির, দরদওয়ালা ফিকির, দিল জোড়া ফিকির। আল্লাহ তাআলা কবুল করছেন। আজ পৃথিবীর এক মেরু থেকে আর এক মেরু পর্যন্ত কোরআন ও হাদিসের, কোরআন সুন্নাহর বাতাস, কোরআন ও সুন্নাহর আলো লাখো জীবনে, লাখো হৃদয়ে আল্লাহ তাআলা এই আলোয় আলোকিত করছেন। ওই হুজ্জতুল ইসলাম হযরত কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহির ফিকিরের কে কেন্দ্র করে। এমনকি এই যে দাওয়াত ও তাবলীগের মেহনত হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাদের সামনে আনছেন। এই তাজদীদি কারনামা, দাওয়াতের মূল মিশন তো সেই সরকার আলম দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে না,
আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাম থেকে শুরু হয়েছে, কিন্তু দাওয়াতের এই তাজদীদি কারনামা হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে আল্লাহ তাআলা করছেন। সেই মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তৈরি করছে দারুল দেওবন্দ। অতএব আজ দাওয়াত তাবলীগের এই বিশ্বজোড়া মেহনত, বিশ্বজোড়া আলো ছড়ানোর এই মেহনত দারুল দেওবন্দের তৈরি এক সন্তানের ভিতর দিয়ে এ মেহনত। হে আমার প্রিয় ভাইরা, এগুলো ছিল এমন এক ফিকির, আল্লাহর এমন এক বান্দা আল্লাহ কবুল করছে যে আল্লাহ তাআলা ওই ফিকিরকে কেন্দ্র করে একজন ব্যক্তি না, লাখো অসংখ্য অগণিত মানুষের জীবন আল্লাহ পাল্টাইছেন, পাল্টাইতেছেন এবং পাল্টাবেন ইনশাআল্লাহ। দুনিয়ার এক মেরু থেকে আর এক মেরু পর্যন্ত এই আলো চলতেছে, এই বাতাস চলতেছে। হে আমার প্রিয় ভাই, বলার উদ্দেশ্য হলো কোন কাজের সফলতা আসে যখন একই সাথে কাজও হয়, কাজকে আগানোর ফিকির, ফিকির আছে কাজ নাই, ওই ফিকির মূল্যহীন হয়ে যায়, মিটে যায়। কাজ আছে ফিকির নাই, কাজ কিছু দূর চলে মুখ থুবড়ে পড়ে। কিন্তু যখন কাজও চলে ফিকিরও চলে, ওই কাজের গতি আসে। ফিকির অনুপাতে কাজ 10 দিন সামনে বাড়ে, ফিকির অনুপাতে কাজ বছর বছর সামনে বাড়ে, ফিকির অনুপাতে কাজ শত বছর পর্যন্ত সামনে বাড়ে। ফিকির অনুপাতে তার বিস্তৃত জামানার দিক থেকে এমন হয়, আর স্থান অনুপাতে ফিকিরের কারণে কোন মেহনত একটা মহল্লা পর্যন্ত ছড়ায়, একটা থানা পর্যন্ত ছড়ায়, জেলা বিভাগ পর্যন্ত ছড়ায়, দেশ পর্যন্ত ছড়ায়, দুনিয়া পর্যন্ত ছড়ায়। বড় সৌভাগ্যবান ওই মেহনতের ওই সাথীদের যাদের ফিকিরকে আল্লাহ একদিকে দুনিয়া জোড়া, অপর দিকে কিয়ামত পর্যন্ত জামানা জোড়া বানিয়েছে। বড় সৌভাগ্যবান যাদের ফিকিরকে আল্লাহ কবুল করছেন একদিকে জামানার বিবেচনায় কিয়ামত পর্যন্ত, আর জাগার বিবেচনায় দুনিয়া জোড়া তাদের ফিকিরকে আল্লাহ কবুল করছেন। হে আমার প্রিয় ভাইরা, একই সাথে কাজও করবে, কাজকে বিস্তৃত করার ফিকির করবে, কাজকে সামনে যুগ যুগ পর্যন্ত, শতাব্দী শতাব্দী পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কাজকে টিকিয়ে রাখার ফিকির করবে, কাজকে কোয়ালিটিপূর্ণ বানানোর ফিকির করবে। একই সাথে যখন কাজও চলবে, কাজের ফিকিরও চলবে, জামানার বিবেচনায় আর জাগার পরিধির বিবেচনায়, কোয়ালিটির বিবেচনাতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ফিকিরকে কেন্দ্র করে আল্লাহ মেহনতকে কবুল করবে, এমন কবুল করবে, এমন কবুল করবে, এমন কবুল করবে, আমরা হয়তো থাকবো না, কিন্তু মেহনতকে কেন্দ্র করে এক পৃথিবীর এক মেরু থেকে আর এক মেরু পর্যন্ত জান্নাতি বাতাস চালু হয়ে যাবে। এমন ভাবে কবুল করবে আল্লাহ, এই জান্নাতি বাতাস শতাব্দীর থেকে শতাব্দী, শতাব্দীর থেকে শতাব্দী কিয়ামত পর্যন্ত কবুল করবে। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহ আপনাদেরকে এক দ্বীনি মেহনত আল্লাহ তাআলা দান করছেন। এই মেহনত কি, মেহনতের পরিচয় কি, এই মেহনতের লক্ষ্য উদ্দেশ্য কি, এ বিষয়ে আমি কিছু না মাঝে মাঝে কিছু কথা বলেছি। আল্লাহ চাহে মাহফিলের বিষয় প্রত্যেক বছর একবার বলা হয়, এবারও বলা হবে ইনশাআল্লাহ। কিন্তু আমি আর সংক্ষেপে শুধু এতটুকু কথা বলতে চাই, আল্লাহ আপনাদের এই দ্বীনি মেহনত যেটা 2010-এর দিক দিয়ে এই নিয়মতান্ত্রিক ভাবে শুরু হলো, এই সামান্য পিছনে 13টা বছর পার হয়ে 14তম বছর চলতেছে। আলহামদুলিল্লাহ, এই অল্প সময়ের মধ্যে আপনাদেরই দোয়া, আপনাদেরই ফিকির, আপনাদেরই চেষ্টার বরকত, আর সর্বোপরি আল্লাহর মেহেরবানি, আজকে আলহামদুলিল্লাহ এই কাজ খুলনা বিভাগ পর্যন্ত না, আলহামদুলিল্লাহ বাংলাদেশের বেশ কয়েকটা বিভাগে চলতেছে। আমার বিশ্বাস
আমার আশা আল্লাহর রহমতে যদি আপনাদের মতন এই আপন মানুষগুলি এই মেহনতকে আপনারা নিজেদের মেহনত মনে করে নিতে পারেন, জীবনের কাজ বানিয়ে নিতে পারেন। আমার মেহনত, আমি এর জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলব, এর জন্য আমি ফিকির দিব, এর জন্য আমি সময় দিব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার যেন আশা জাগে, আল্লাহ আপনাদের দ্বীনি মেহনতকে ওসিলা করে আল্লাহ পুরা দুনিয়া জুড়ে এক জান্নাতি বাতাস কবুল করবে। আল্লাহ দুনিয়া জুড়ে এক জান্নাতি বাতাস কবুল করে, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই জান্নাতি বাতাসকে কবুল করে। আল্লাহ এই মেহনতকে দুনিয়া জুড়ে কবুল করে, কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়ম রাখে। হে আমার প্রিয় ভাইরা, আমি জানি না কোনো যুক্তি নাই, কোনো কারণ বলার দিক নাই, কিন্তু আমার যেন দিল বলে আপনাদের মতন আপনদের চোখের পানি যদি দৈনিক এই মেহনতকে দরবার ইলাহিতে কবুল করানোর জন্য 2 ফোঁটা পানি মাত্র দৈনিক যদি দিতে পারেন। দেখেন এই যে মেহনত, এই যে মাসিক প্রোগ্রাম, এমনকি সামনে বার্ষিক মাহফিল, এই যে 13-14 বছর, আজ 14তম বছরের এই ধারা চলতেছে। আপনারা কেউ বলতে পারবেন যে এই মাসিক প্রোগ্রামে কি ত্রৈমাসিক প্রোগ্রামে এমনকি বার্ষিক মাহফিলেও মাদ্রাসার কোন প্রয়োজন আপনাদেরকে আমি কখনো বলছি? অথচ এই বার্ষিক মাহফিল, এটা তো পিছনেও সে মাদ্রাসার শুরু থেকে প্রত্যেক বছর মাহফিল হতো। সেই মাহফিলে মাদ্রাসার আয় ব্যয় পেশ করা হতো, সেই মাহফিলে মাদ্রাসার প্রয়োজন তুলে ধরা হতো। আজ মাদ্রাসার মাহফিলে মাদ্রাসার কোনো প্রয়োজন আমরা বলি না। সদস্য সম্মেলন হয় একটা, ওখানে আমরা কথা বলি মাত্র। কিন্তু এই বার্ষিক মাহফিল, ত্রৈমাসিক, মাসিক, কোনটাই আমরা এই মাদ্রাসার কোন প্রয়োজন আমরা এখানে ব্যক্ত করি না। শুধু এই জন্য যাতে করে সবার কাছে এটা পরিষ্কার থাকে, এ মেহনত মাসনা মাদ্রাসাকে আগায় নেওয়ার জন্য, এ মেহনত প্রতিটি মানুষকে আগায় নেওয়ার জন্য, প্রতিটি মাদ্রাসাকে আগায় নেওয়ার জন্য, প্রতিটি মসজিদকে আগায় নেওয়ার জন্য, প্রতিটি দ্বীনি মেহনতকে আগায় নেওয়ার জন্য। হে আমার প্রিয় ভাইরা, আমার আশা যদি আপনারা এই মেহনতের জন্য চোখের পানি দৈনিক 2 ফোঁটা দিতে পারেন, 2 চোখ থেকে 2 ফোঁটা পানি দিয়ে বলবেন, আল্লাহ আমাদের এই মেহনতটাকে আপনি কবুল করেন, আল্লাহ আমাদের এই দ্বীনি মেহনতকে ওসিলা করে পুরা দুনিয়াতে জান্নাতি এক বাতাস চালু করে দেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই আলোকে কায়েম ও দায়ম রাখেন। এই দোয়াটা 1 নম্বর করবেন। 2 নম্বর, যার পারকতায় যতটুকু ফিকির আপনি ফিকির করবেন, আর চেষ্টা আল্লাহ যতটুকু তৌফিক দেন করার চেষ্টা করবেন। আপনি হয়তো ভাবতে পারেন যে আমি তো দুর্বল, আমি বিশ্বজুড়ে কি কাজ করব? ভাইরা আমার, যখন কোন মানুষকে আল্লাহ কবুল করে না, তো দুর্বলকেও কেন্দ্র করে আল্লাহ সারা দুনিয়াতে আলো জ্বালায় দিতে পারে। কখনো আল্লাহ দুর্বলকে সবল বানায় দেয়, আর কখনো সে দুর্বল কিন্তু তাকে কেন্দ্র করে আল্লাহ কোন সবল মিলাই দেয়। সেদিন আমি ভাবতেছিলাম, আল্লাহু আকবার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সারা দুনিয়া এবং কিয়ামত পর্যন্ত দুনিয়া ইনশাআল্লাহ যার আলোয় আলোকিত হয়েছে, হইতেছে আর হবে ইনশাআল্লাহ। এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নারী সমাজে দুর্বল মনে করা হয়, একজন নারীকে কেন্দ্র করে আল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে কবুল করলেন। ওনার বোন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এক দুর্বল নারীকে কেন্দ্র করে সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ কবুল করলেন। আর কেমন কবুল করলেন? ইসলামের শক্তি হিসেবে আল্লাহ কবুল করলেন, ইসলামের শক্তি হিসেবে, দ্বীন ও ইসলামের ভিত হিসেবে আল্লাহ কবুল করছেন। এমন
আলো ছড়ানো সূর্য কিয়ামত পর্যন্ত মানব জাতিকে আলো দিতে থাকবে এমন সূর্য। ইতিহাসের পরে চোখ ঘুরান, অসংখ্য উদাহরণ মিলবে, ভুরি ভুরি উদাহরণ মিলতে পারে। বিশ্ব জুড়ে যারা আলো ছড়িয়েছিল তারাই কবুল হয়েছে কোন একজন দুর্বল মানুষের হাত ধরে, একজন রিক্সা চালকের হাত ধরে, একজন দিন মজুরের হাত ধরে, একজন সাধারণ মানুষের হাত ধরে। সে দিনের আলোয় আসছে, সে কোরআন সুন্নাহ শিখছে, এমন সূর্য হয়েছে সারা দুনিয়া আলোকিত করছে। হে আমার প্রিয় ভাইরা, যে আল্লাহ এক দুর্বল নারীকে কেন্দ্র করে কিয়ামত পর্যন্ত আলো ছড়ানো, বিশ্বব্যাপী আলো ছড়ানো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতন সূর্য তৈরি করতে পারে, অসংখ্য অসংখ্য দুর্বল কৃষক, রিক্সা চালক, সাধারণ দিনমজুর তাদেরকে কেন্দ্র করে দুনিয়া জুড়ে আলো ছড়ানো সূর্যতুল্য মানুষকে তৈরি করতে পারে, ওই আল্লাহ আমাদের মতন দুর্বল মানুষকে কেন্দ্র করে সূর্যতুল্য মানুষকে তৈরি করতে পারে না? এজন্য কখনো হিম্মত কম করব না। হিম্মত হবে আকাশ ছোঁয়া, দিল হবে আকাশ জোড়া, দিল হবে সাগরের মতন প্রশস্ত। এ হৃদয়ে আমার পরিকল্পনা হবে গোটা মানব জাতিকে নিয়ে, কিয়ামত পর্যন্ত মানব জাতিকে নিয়ে আমি দোয়া করব, ফিকির করব, আমার পারকতায় যতটুকু আমি হাত পানা। ইনশাআল্লাহ কিছু না হোক, কমপক্ষে সবাইকে দিলের মধ্যে ধারণ করে দোয়া করলে কি লাভ হবে জানেন? পিছনেও আমি কথা বলেছি, যখন কোন মানুষ গোটা সৃষ্টি জগৎকে সাথে নিয়ে দোয়া করে, গোটা মানব জাতিকে সাথে নিয়ে দোয়া করে, আল্লাহ গোটা মানব জাতির মাথা পিছু নেকি তার আমলনামায় দান করে। সমস্ত মুমিনদেরকে নিয়ে দোয়া করে, সমস্ত মুমিনের মাথা পিছু একটা একটা করে নেকি তার আমলনামায় আল্লাহ তাআলা। যাকে কেন্দ্র করে আমি বলতাম, যার দিল যত বড় তার আখিরাত তত বড়। হাদিসে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে মুমিন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সমস্ত ঈমানওয়ালাদেরকে মাফ করে দেন, নবীজি বলেন সমস্ত ঈমানওয়ালার মাথা পিছু একটা করে নেকি আল্লাহ তার আমলনামায় দান করেন। এই হাদিসের ব্যাখ্যা কি? এই হাদিসের ব্যাখ্যা হলো যে তার দোয়ার মধ্যে নিজেকে ছাড়া কাউকে রাখে না, তার জন্য বাড়তি কোনো নেকি নাই। কিন্তু যে তার দোয়ার মধ্যে অন্যকেও রাখে, সেই অন্যের পরিমাণ অনুপাতে আল্লাহ তাকে নেকি দান করতে থাকে। মনে করেন যে তার দোয়ার মধ্যে তার পরিবারকেও সাথে রেখে দোয়া করে, আল্লাহ আমার পরিবারের লোকদেরকে মাফ করে দেন, হিদায়াত নসিব করেন, তো তার পরিবারে যদি 10 জন লোক হয় আল্লাহ তার আমলনামায় 10টা নেকি বাড়ায় দেন। দিলকে আরো বড় করে বলে, আল্লাহ আমার এলাকাবাসীকে আপনি মাফ করে দেন, তো ওই এলাকায় যদি 5000 লোকের বসবাস হয় আল্লাহ তার আমলনামায় 5000 নেকি বাড়ায় দেন। সে তার দিলকে আরো বড় করে, আল্লাহ আমার দেশবাসীকে মাফ করে দেন, তো ওই দেশে যদি মনে করেন 17 কোটি মানুষের উপস্থিতি থাকে আল্লাহ তার আমলনামায় 17 কোটি নেকি বাড়ায় দেন। সে তার দিলকে আরো বড় করে, আল্লাহ আজকের পৃথিবীর সব মানুষদেরকে আপনি মাফ করে দেন, হিদায়াত দান করেন। আজকের বিশ্বে যদি 800 কোটি মানুষের উপস্থিতি থাকে আল্লাহ তার আমলনামায় 800 কোটি নেকির এক স্তূপ জমায়। আর দিলকে শেষ পর্যায়ের বড় করে বলে, আল্লাহ সমস্ত ঈমানওয়ালাদেরকে মাফ করে দেন। সমস্ত ঈমানওয়ালা মানে সেই প্রথম ঈমানওয়ালা থেকে আজ পর্যন্ত যতজন ঈমান নিয়ে কবরে গেছে, আজকের পৃথিবীতে যতজন ঈমানের সাথে আছে, কিয়ামত পর্যন্ত ঈমানের সাথে যতজন আসবে, সংখ্যা কত আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে?
আল্লাহ সমস্ত ঈমানওয়ালা যার সংখ্যা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, এদের মাথা পিছু নেকির এক স্রোত তার আমলনামে শুরু হয়ে যাবে। এই জন্যই বলেছি, যার দিল যত বড় তার আখিরাত তত বড়। যার দিল সবার কল্যাণে কাঁদে, যার চোখের পানি সবার কল্যাণে ঝরে, যার জবান সবার কল্যাণে উচ্চারিত হতে থাকে, হে আমার প্রিয় ভাইরা, যার অস্তিত্ব একদিকে আল্লাহর অনুগত, অপরদিকে গোটা সৃষ্টির কল্যাণে নিবেদিত, এই মানুষটা আল্লাহর কাছে অসম্ভব প্রিয়। কতটা প্রিয় জানেন? ওই হাদিসের পরে ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় হাদিস লিখতেছেন যে দৈনিক সমস্ত ঈমানওয়ালাদের জন্য আল্লাহর কাছে 10 বার করে দোয়া করে। দোয়াটা করে কি জবান দিয়ে না? আল্লাহর কাছে ওই জবান এতটা পছন্দের জবান হয়, আল্লাহ ওই জবানকে কবুল জবান বানায় দেন। যে জবান দৈনিক কমপক্ষে 10 বার করে গোটা মানব জাতির কল্যাণে, সমস্ত ঈমানওয়ালাদের কল্যাণে মাওলার কাছে দোয়া করে, যে জবান কাউকে বাদ দেয় না, আপন পর ভাগ করে না, চিনা অচিনাকে ভাগ করে না, রক্তর ভিতর বাহিরকে, এলাকার ভিতর বাহিরকে, পরিচিত অপরিচিতকে ভাগ করে না, সে সবার কল্যাণে দোয়া করে, চোখের পানি সবার কল্যাণে ঝরায়, অন্তর সবার কল্যাণে কাঁদে। যে তাকে ভালোবাসে তার জন্য সে কল্যাণকামী, যে তাকে পর ভাবে সে তার জন্য কল্যাণকামী, যে তাকে ভুল বোঝে সে তার জন্য কল্যাণকামী, যে তাকে শত্রু মনে করে সে তার জন্য কল্যাণকামী। মানুষ তাকে ভুল বুঝতে পারে, মানুষ তাকে ভুল বুঝে পর ভাবতে পারে, কিন্তু সে কাউকে পর ভাবে না। সে সবার কল্যাণে চোখের পানি দেয়, সে সবার কল্যাণে ফিকির করে, সে সবার কল্যাণে দোয়া করে, সে সবাইকে অন্তরের ভিতরে জায়গা দেয়, সে সবাইকে অন্তরের মধ্যে জায়গা দেয়, অন্তরের মধ্যে ধারণ করে, আর দৈনিক দোয়া করে, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। সাইয়্যিদুনা হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে এত পছন্দ লেগেছে, আল্লাহ কোরআনের অংশ বানিয়ে চিরস্মরণীয় করে দিয়েছেন। কি আজীব আন্দাজের দোয়া! প্রথম দোয়া স্তর বাই স্তর আগাইতেছে। সর্বপ্রথম তুমি নিজেকে নিয়ে দোয়া করো, এমন যেন না হয় অন্যকে ভাবতে ভাবতে নিজেকেই ভুলে গেলে। মানুষকে দিনের দিকে তো ডাকো, কিন্তু নিজের দিনের উন্নতির কোনো খবর নাই। এমন যেন না হয় আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম। মানুষকে তো কল্যাণের কথা বলো আর নিজে ভুলে থাকো। না না, এমনটা যেন না হয়। যা অন্যকে বলবে সর্বপ্রথম নিজের জন্য গ্রহণ করবে। সর্বপ্রথম তুমি নিজে আল্লাহর অনুগত হবে, এরপরে অন্যকে নিয়ে ভাববে, অন্যকেও আল্লাহর অনুগত বানানোর চেষ্টা করবে। অতএব 1 নম্বর ফিকির নিজেকে নিয়ে, রব্বিগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন। 2 নম্বর, তোমার বাবা মা এই পৃথিবীর বুকে তোমার সবথেকে আপন, তার ব্যাপারে তোমার সবথেকে বড় কর্তব্য দায়িত্ব, সেই বাবা মাকে সবসময় দোয়ার মধ্যে স্মরণ রেখো। ওয়ালি ওয়ালিদাইয়া, আল্লাহ আমার বাবা মাকে মাফ করে দেন। 3 নম্বর, সম্পর্কের মানুষ, যত সম্পর্কে, রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, চিনা সম্পর্ক, সম্পর্কের বড় হক আছে, সম্পর্কের বড় হক আছে। সম্পর্কের মানুষগুলিকে সবসময় বিশেষভাবে স্মরণ রেখো, মনে রেখো। 3 নম্বর, 1 নম্বর নিজেকে, 2 নম্বর বাবা মাকে, 3 নম্বর সম্পর্কের সব মানুষগুলিকে সামনে রেখে দোয়া করো। ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিন
মুমিনাত। আল্লাহ যে মানুষগুলি আমার বাড়িতে আসা যাওয়া করে, বাড়িতে আসা যাওয়া করে কারা? সম্পর্কের মানুষগুলি। এই জন্য এক কথাই বলেছি, সম্পর্কের মানুষদেরকে মনে রেখো। চতুর্থ নম্বরে সে দিলকে শেষ পর্যায়ের প্রশস্ত করে দোয়া করো, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে আমার প্রিয় ভাইরা, এই দোয়া ধাপ বাই ধাপ অগ্রসর হওয়ার দোয়া। গোটা ঈমানওয়ালা যারা চলে গেছে, আছে, কিয়ামত পর্যন্ত আসবে, সবাইকে তুমি অন্তরে জায়গা নিয়ে তাদের কল্যাণে দোয়া করো। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ইসলাম আমাদেরকে শুধু নিজেকে নিয়ে ভাবার অনুমতি দেয় না। দেখেন, আপনি আমি যখন নামাজ পড়ি, এমনকি একা একা নামাজ পড়ি, অনেক সময় বলছে সমস্ত হাদিসের মগজকে কোরআন, পুরা কোরআনের মগজ সূরা ফাতিহা। সূরা ফাতিহার ভিতরে মূল দোয়া একটা, এরপরে দোয়ার আগে পরের কথা আছে। সেই দোয়া হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর এটাই হলো সূরা ফাতিহার মগজ। আপনি লক্ষ্য করেন, ইহদিনা এটা বহুবচন, পড়তেছে একা, কিন্তু দোয়ার মধ্যে বহুবচন এনে সে বলতেছে না আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমের হিদায়াত দান করেন। সে বলতেছে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের হিদায়াত দান করেন। অর্থাৎ মুসলমান, তুমি যখন একা হও, তুমি তোমার চিন্তা ভাবনাই সবাইকে নিয়ে, তুমি সবার পক্ষে হয়ে, সবাইকে সাথে নিয়ে, সবাইকে তোমার বুকের মধ্যে ধারণ করে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দেখেন, আমরা যখন জানাজায় আসি, জানাজার দোয়াগুলো খেয়াল করেন, আমরা সবসময় পড়ে থাকি কি আজীব আন্দাজের দোয়া, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। আল্লাহ আমাদের জীবিতদেরকে মাফ করে দেন, আমাদের মৃত্যুদেরকে, মানে যারা আমরা জীবিত আছি এই পৃথিবীতে সবাইকে, যারা মারা গিয়েছে, কবরে চলে গিয়েছে দুনিয়া ছেড়ে, তাদেরকেও আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। আল্লাহ আজ যারা আমরা উপস্থিত হয়েছে আমাদেরকেও মাফ করে দেন, যারা উপস্থিত হতে পারে নাই তাদেরকেও মাফ করে দেন, যারা উপস্থিত হতে পারে নাই, অনুপস্থিত, আল্লাহ গোটা বিশ্বের সেই অনুপস্থিত মানুষদেরকেও মাফ করে দেন। وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا، اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان। আজ দোয়া করতেছে সীমিত কিছু লোক উপস্থিত হয়ে, কিন্তু দোয়া আল্লাহ যারা এই পৃথিবীর বুকে এখনো চলতেছে তাদের জন্য দোয়া, যারা পৃথিবীর বুক এই মাটির ছেড়ে মাটির নিচে চলে গিয়েছে তাদেরকেও স্মরণ করে দোয়া, যারা উপস্থিত হয়েছে তাদের জন্য দোয়া, যারা উপস্থিত হতে পারে নাই তাদের জন্য দোয়া, পুরুষদের জন্য, নারীদের জন্য, শিশুদের জন্য, বড়দের জন্য, কাকে বাদ দেওয়া হয়েছে? এই পৃথিবীতে তুমি একা নও, তুমি শুধু নিজেকে ভাবার জন্য নও। আবার সেই মূল কথায় চলে আসি, সময় আমাদের দারুল দেওবন্দের মেহমান আছে, কথাকে আর এর থেকে লম্বা করার সুযোগ নাই, খুব সংক্ষেপে 2-5 মিনিটে কথাকে শুনে নেন। হে আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে আমরা কেউ আসি নাই, আমাদেরকে আনা হয়েছে। যদি আশা হতো মন চাহি চলার সুযোগ হতো, যখন আসি নাই মন চাহি চলার কোনো সুযোগ নাই।
যিনি আমাকে আনছেন তার চাওয়াতেই আমাকে চলতে হবে। আনছেন কে? তো আল্লাহ চাহি জীবন, রব চাহি জীবন, আমাকে গ্রহণ করতে হবে। আল্লাহ চাহি জীবন গ্রহণ করলে লাভ কি হবে বলা হলো। আল্লাহ আমাদেরকে আনছেন কেন, এর আলোচনা আমি দুটো কথাকে মূল বানিয়ে বলেছি। এক নম্বর, তুমি আল্লাহর অনুগত হয়ে যাও। দুই, গোটা মানব জাতিকে আল্লাহর অনুগত মানুষ বানানোর জন্য তুমি নিবেদিত হয়ে যাও। হে আমার প্রিয় ভাইরা, আজ যত দিনই মেহনত, সমস্ত মেহনতের উদ্দেশ্য এটাই, তুমি নিজেও আল্লাহর মানুষ হও আর অন্যকেও আল্লাহর মানুষ বানানোর মাধ্যম হও। আলহামদুলিল্লাহ, সেই ধারাতে আপনাদের দিনই মেহনতের নেয়ামত আল্লাহ আপনাদেরকে দান করছেন। আমি আপনাদের কাছে আশা রাখবো, আপনাদের কাছে আশা রাখবো, এই মেহনতকে আল্লাহর কাছে কবুল করানোর জন্য দৈনিক চোখের 2 ফোঁটা পানি দিয়ে আল্লাহর কাছে কবুল করানোর দোয়া কে কে করতে পারবেন? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, আমার জন্য আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আমার মন বলে আপনাদের মতন এতগুলি আপন মানুষের চোখের পানি দৈনিক যদি এই মেহনতের কবুল করানোর জন্য ঝরতে থাকে, ইনশাআল্লাহ আল্লাহ এই মেহনতকে ওসিলা করে পুরা দুনিয়াতে জান্নাতি এক বাতাস চালু করে দিবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম ও দায়ম রাখবে। এটা আমাদের আশা, এটা আমাদের দোয়া। আর দোয়ার পরে প্রত্যেকেই তার মতন ফিকির, প্রত্যেকেই তার মতন মেহনত। ইনশাআল্লাহ সামনে মাহফিল, এখন থেকে মাহফিলের মাঝখানের সময় মাত্র 1.5 মাস। মাহফিলের তারিখ মনে আছে? নভেম্বরের 7, 8, 9 বৃহস্পতিবার ফজরে শুরু হবে নিয়মতান্ত্রিক ভাবে। কিন্তু সকালে ফজরে কি আপনারা এসে শরীক হতে পারবেন? এত দূর থেকে সহজ হবে আগের দিন রাত্রে এসে যাওয়া। আসরে পৌঁছে যান, মাগরিবে পৌঁছে যান, ইশাতে পৌঁছে যান। নিয়মতান্ত্রিক শুরু তো হবে ফজরে, কিন্তু আলোচনা লোক আসলে আগের দিন আসর মাগরিব থেকে শুরু হয়ে যাবে। আর শনিবার মাগরিবের আগেই দোয়া হয়ে যাবে, যাতে করে দূর দূর থেকে আসা সাথীরাও রাতের ভিতরেই তাদের গন্তব্যে পৌঁছে কিছুটা বিশ্রাম নিয়ে রবিবার থেকে আপন অফিসে তারা যোগ দিতে পারে। তো মাহফিলের এই তারিখ মনে রেখে এখন থেকে নিজেরা আসার, আপনারা আসবেন, এই দাওয়াত কি আপনাদেরকে দিব না? আপনাদেরকে এই দাওয়াত দিব না। আপনারা তো মাসিক প্রোগ্রামে আসা সাথী, আপনারা বার্ষিক মাহফিলে আসবেন না, তো কাদের জন্য বার্ষিক মাহফিল? আপনাদেরকে আসার দাওয়াত আমি দিব না, তবে বার্ষিক মাহফিল এটা হলো আপনাদের সারা বছরে এই মাসিক মেহনতের বার্ষিক মৌসুম। এই মৌসুমকে সামনে রেখে আপনারা এমন মেহনত করবেন যে আপনারা যেন প্রত্যেকেই এক এক মহল্লার জন্য আলো ছড়ানো এক বাতি হতে পারেন, এক নক্ষত্র হতে পারেন, এক চাঁদ হতে পারেন, এক সূর্য হতে পারেন। আল্লাহ আপনাদের প্রত্যেককে কেন্দ্র করে 10 জনকে, 20 জনকে, 100 মানুষকে আল্লাহ যেন দ্বীনের দিকে কবুল করে। এই ফিকির নিয়ে আপনারা একটু মেহনত কি করতে পারবেন? প্রত্যেকেই, আমি বলবো না যে 5 জন, বলবো না 100 জন, আমি বলবো আপনার পারকতায় যত দূর তত দূর। কি হবে ওটা আল্লাহ জানে, কিন্তু আমাদের দায়িত্ব দোয়া, আমাদের দায়িত্ব পরিকল্পনা, আমাদের দায়িত্ব মেহনত। ফলাফল আল্লাহ রাখে। আর কোন মানুষ যখন আন্তরিকভাবে মেহনত করে, ফিকির করে, কুরবানি দিতে থাকে, দোয়া করতে থাকে, আল্লাহ তার মেহনতকে নষ্ট করেন না। হয়তো নগদে দেন, অথবা এই মেহনতকে পুঁজি করে আল্লাহ পরবর্তীতে ওখানে হিদায়াতের আলো জ্বালায় দেন। এই জন্য ভাইরা আমার, মাহফিলকে সামনে রেখে প্রত্যেকে জান তোর মেহনত করবো ইনশাআল্লাহ। আমি কি আশা রাখতে পারি? এমন কোন সাথী হব না যে আমি মেহনত করি না। প্রত্যেকেই তার মহল্লাতে মেহনত করব, পরিচিত জায়গাতে মেহনত করব, সারা দেশে যার যেখানে পরিচিত সে সেখানেই আওয়াজ দিব, সেখানেই আওয়াজ পৌঁছাবো, সেখানেই দাওয়াত দিব, লেগে থাকবো, জামাতবদ্ধ ভাবে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা আমাদের 1 নম্বর আজ তাকাজা, যেটা বলার ছিল। 2 নম্বর,
আগামী মাসিক যে প্রোগ্রাম, এটা শুধুমাত্র জিম্মাদার সাথী যারা, ওনাদের সাথে কাজ নিয়ে কিছু পরামর্শ। তো ওখানে সবাই এসে লাভ হবে না, ওখানে আম আলোচনা না, জিম্মাদার সাথীদেরকে নিয়ে একটু আলোচনা। অর্থাৎ সর্বস্তরের জিম্মাদার, জেলা জিম্মাদার, থানা জিম্মাদার, ইউনিয়ন জিম্মাদার, ওয়ার্ড জিম্মাদার, এমনকি মসজিদ পর্যায়ের জিম্মাদার। জিম্মাদার কারা? যারা এই মেহনতকে নিয়ে ফিকির করে, কাজকে নিয়ে সামনে চলার চেষ্টা করে, নিয়মিত আসার চেষ্টা করে, ইনারাই হইতেছে জিম্মাদার। তো এই জিম্মাদার সাথীরা আসব, তাদের সাথে কিছু মত বিনিময় আছে, তাদের ব্যাপারে কিছু আলোচনা আছে। আর আপনারা যারা এলাকায় সব 3 নম্বর তাকাজা, আগামী মাসে তো এখানে যেহেতু সবাই আসবে না, কিন্তু 11 মাস আপনারা এখানে আসেন, আমি চেষ্টা করি একবার আপনাদের কাছে আমার যাইতে। তো মাহফিলের আগে দাওরের একটা মাহফিল হয় খুলনা বিভাগে, যশোর জেলার বাহিরে প্রত্যেক জেলায় একটা মাহফিল হয়, জেলা ভিত্তিক একটা প্রোগ্রাম দেওয়া হয় এই সময়। আর যশোরের ভিতরে থানা ভিত্তিক একটা প্রোগ্রাম দেওয়া হয়। প্রত্যেক এলাকার জিম্মাদার সাথীদেরকে জানাই দেওয়া হয়েছে কাদের এলাকায় কখন প্রোগ্রাম মাহফিল। আমি আশা রাখবো আপনাদের এলাকা ভিত্তিক, ওই জেলা ভিত্তিক বা থানা ভিত্তিক এই মাহফিলকে সামনে রেখে আপনার এলাকায় এমন মেহনত করবেন যে এই 13 বছরের মধ্যে একবারও এখানে আসছে, তারা প্রত্যেকেই যেন শুধু দাওয়াত না পায়, তারা প্রত্যেকে যেন হরকতে এসে যায়। তারা সবাই যদি হরকতে এসে যায়, ইনশাআল্লাহ বহু নতুন সাথী আল্লাহ আপনাদেরকে দিয়ে কবুল করবে। এলাকার ভিতরে ইনশাআল্লাহ জান্নাতি এক বাতাস আগায় যাবে। আল্লাহ তাআলা কবুল করেন। এলাকা ভিত্তিক এই মাসিক মাহফিলে, বার্ষিক মাহফিলের আগের এই দাওরের মাহফিল সফল করার জন্য প্রত্যেকেই তার এলাকার জিম্মাদার সাথীদের পরামর্শের সাথে চেষ্টা করার নিয়তটি করতে পারি ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কাছে এই 3টে দাওয়াত দিয়ে রাখলাম। 1 নম্বর, দৈনিক চোখের পানি দিব। আর 2, এখানকার মাহফিলকে সামনে রেখে এই 1.5টা মাস এমন মেহনত করব যে বলতে গেলে বলা যায় জান তোড় মেহনত, এমন মেহনত করব। আর 3 নম্বর, আপনাদের এলাকায় মাহফিলের আগে যে দাওরের সফর হবে, এই দাওরের মাহফিলকে সফল করার জন্য আপনারা চেষ্টা করবেন। এই 3ও কাজে আমি অলসতা করব না। আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দেন, আমার চেষ্টার সর্বাত্মক দিয়ে আমি চেষ্টা করব এই নিয়তকে কে করতে পারেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ এই হাত উঠাইলে অর্ধেক উঠায়েন না, অল্প উঠানো মানে অল্প রাজি। রাজি হইলে পুরা রাজি হন, আর রাজি না হলে হাত রেখে দেয়, কিন্তু রাজি হলে তো পুরা হাত উঠান। আল্লাহ এই হাতগুলি কবুল করে, আল্লাহ এই হাতগুলিকে কবুল করে নেন, আল্লাহ এই ভাইগুলিকে কবুল করে নেন, আল্লাহ ইনাদেরকে ওসিলা করে মেহনতকে কবুল করে নেন, আল্লাহ এই সাথীদেরকে ওসিলা করে এই মেহনতকে এমন ভাবে কবুল করেন পৃথিবীর এক মেরু থেকে আর এক মেরু পর্যন্ত যেন জান্নাতি বাতাস চালু হয়ে যায়, কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়ম হয়ে যায়। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করেন। আল্লাহ যে কথাগুলো বলাইলেন, শোনাইলেন, আল্লাহ আমাকে আমাদের সকলকে আমলে আনার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কেউ উঠাউঠি করব না। মেহমান মূলত আগামী 2 দিন এখানে তাহাফুজে খাতমে নবুয়তের একটা তাদরিব হবে, সেই উদ্দেশ্যে হযরত আসছেন দারুল দেওবন্দ থেকে। কিন্তু আল্লাহ তাআলা সুযোগ আমাদেরকে দিয়েছেন, আজকের মাসিক প্রোগ্রাম সাথে মিলাদ দিন। তো হযরত লম্বা সফর করে সকালে সেই দেওবন্দ থেকে বের হয়েছেন, গোসলও করতে পারেননি, সারাদিন খানাও খাওয়ার সুযোগ পাননি। তো এই হালাতের মধ্যে ক্লান্ত অবস্থা, আমি হুজুরকে বলছি অল্প সময়ের জন্য হলেও, আধা ঘন্টার মতন সময় হলেও কিছু কথা আমাদেরকে হুজুর শোনাবেন, এবং মূল বক্তব্য বাংলাতেও সংক্ষেপে শোনাই দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আমরা বুঝি আর না বুঝি চুপ করে মহাব্বতের সাথে, আজমতের সাথে হুজুরের দিকে তাকায় তাকায় কথা কি শুনতে পারবো তো ইনশাআল্লাহ? এই আধা ঘন্টার মধ্যে কেউ উঠবো না ইনশাআল্লাহ, ঠিক আছে?
আপনারা সবাই জমে থাকেন, আমি ওদেরকে সাথে করে নিয়ে আসতেছি।